আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মিমস কুকিং এ আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো হাঁস ভুনা। এটা হলো একবারে দেশি হাঁস ভুনা। একবারে ঝাল, ঝাল করে একবার ভুনা ভুনা। এখানে আমি হাঁসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবং হাঁস বানাতে বেশ একটা কঠিনই কাজ। তো আমি এখানে হাঁসগুলো প্রায় ধুয়ে এখানে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিছি। যেহেতু ভুনা ভুনা এখানে আমি ২ টা হাঁস নিয়েছি। এজন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি। এখানে আমি দিয়ে দিব এখানে প্রায় লবণ স্বাদ অনুযায়ী এবং আদা রসুন বাটা একসাথে এবং আদা রসুন বাটা একসাথে দিয়ে দিব এখানে আমি মরিচের গুঁড়ো প্রায় ৩ চামচের মতো। যেহেতু একটু ঝাল করে খাবো তার জন্য আপনাদের ঝাল অনুযায়ী অবশ্যই আপনার মরিচের গুঁড়োটা দিয়ে থাকবেন। আর দিয়ে দিব এখানে আমি ৩ চামচের মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দিব এখানে এই জিরার গুঁড়ো ২ চামচের মতো, ধনিয়ার গুঁড়ো ৩ চামচের মতো। দিয়ে আমি এখানে গরম মসলা দিব আমি ২ চামচের মতো এবং আস্ত গরম মসলা যেমন ৪ টা এলাচ এবং ২ টা দারচিনি আমি দিয়েছি। দিয়ে আমি এটাকে মাখিয়ে নিব। আর অবশ্যই আমি এখানে ২ কাপের মতো তেল ইউজ করেছি। আমি একটু আমাদের এখানে তেলটা একটু বেশি খায় তার জন্য হয়তো আমি একটু তেলটা বেশি ইউজ করেছি। কিন্তু অবশ্যই আমি ছোট কাপে ইউজ করেছি তেলটা। আপনাদের তেল যেরকম খান অবশ্যই দিয়ে আপনারা ব্যবহার করবেন। আমি এখানে পানি ছাড়াই চড়িয়ে দিয়েছি। যখন এটা মানে একটু কষা, কষা করে তারপর আমি পানিটা এড করব। এখানে যখন এরকম দেখেন পানি উঠে আসছে প্রায়, তারপর আমি এখানে দিয়ে দিব প্রায় ৪ কাপের মতো পানি। পানি দিয়ে একবার ঢেকে রাখবো। অবশ্যই একটা ভারী কিছু দিয়ে আমি ঢেকে রেখেছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটা ভারী কিছু দিয়ে ঢাকার জন্য। এবং ঢাকা হয়ে গেলে যখন পানিটা শুকে আসবে প্রায়, তখন আমরা এটা ভালো করে কষিয়ে নামিয়ে নিব। এই দেখেন পানিটা প্রায় কমে আসছে, কষা কষা হয়ে আসছে। আমরা এটা নামিয়ে নিব এবং খেতে এটা অসাধারণ হয়েছিল। এবং এটা খুবই সিম্পল একটা হাঁসের রেসিপি। আরো ঝামেলাও আছে এই রেসিপিতে অনেকটাই। কিন্তু আমি এটা একবার সিম্পল ভাবে রান্না করেছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।